দেশ জুড়ে চলছে কোটা সংস্কার আন্দোলন, আর এই আন্দোলনকে প্রতিহত করতে রাস্তায় নেমেছে ছাত্রলীগ। পুরো দেশে এই আন্দোলনকে ঘিরে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। এই আন্দোলনকে প্রতিহত করতে রাস্তায় নামেন রাজশাহী ছাত্রলীগ। পরে দুই দলের মধ্যে হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এদিকে ফরিদপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে অন্ততপক্ষে ৫ আন্দোলনকারী আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে ফরিদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে অবরোধ সহ বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, আনন্দমোহন কলেজ, নটরডেম কলেজ, জিলা স্কুল ও নগরীর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়। পরে এখানেও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। টাঙ্গাইলে আন্দোলন প্রতিহত করতে সকাল ৯টা থেকে শহরের নিরালা মোড়ে শহীদ মিনারে ছাত্রলীগ অবস্থান নেয়। পরে বেশ কিছু সাধারণ শিক্ষার্থীরা শহীদ মিনারের দিকে গেলে জেলা ছাত্রলীগের নেতৃত্বে হামলা করা হয় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর। পরে সাধারণ শিক্ষার্থীরা টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর গতকাল ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের রাজধানীর শনি আগ্রা সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে কয়েকজন শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে। এ সময় দুটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বান্দরবনে মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। ১৬ জুলাই দুপুর ৩:৩০টার দিকে প্রেস ক্লাবের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঝিনাইদহে কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। আজ সকাল ১১টার দিকে শহরের উজিরার স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে সৈয়দপুর শহরের ৫ মাথা মোড়ে সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়ে কয়েকশো শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে। এখানেও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ ঘটে। সাতক্ষীরায় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।